আমার গেটওয়ে স্প্যান চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে নিয়ে এসেছি এবং এই জিকেগুলো ওয়ান লাইনার ভিত্তিতে আমি তুলে ধরার চেষ্টা করছি, যেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, মানে একটা লাইন থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, যাতে তোমরা ডিটেলস এই বিষয়ে জানতে পারো। খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বুকস থেকে সেগুলোকে কালেকশন করা হয়েছে, সেগুলোকে গবেষণা করা আছে এবং বর্তমান যে পরীক্ষার ধরন প্যাটার্নস তার পরিপ্রেক্ষিতেই সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তো চলুন জেনে নিই কী কী জিকে রয়েছে, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং সেগুলো জেনে নিই। চলুন জেনে নিই একের পর এক। 1 নম্বরে বলা হয়েছে যে আনুমানিক 868 খ্রিস্টাব্দে চীনে প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে বিশ্বের প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে কোথায় বা কোন রাষ্ট্রে? সেটা হচ্ছে চীনে। জার্মানির জোহান্স গুটেনবার্গ 1458 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার করেছেন। তাহলে আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার করেছেন কে? গুটেনবার্গ, জোহান্স গুটেনবার্গ। এখানে এটাও প্রশ্ন আসতে পারে যে কত সালে? 1458 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এরকমভাবে আমি সিঙ্গেল লাইনের যে জিকেগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। জোহান্স গুটেনবার্গ ছাপাখানার জনক হিসাবে পরিচিত পেয়েছেন। ঠিক আছে, অর্থাৎ জোহান্স গুটেনবার্গকে ছাপাখানার জনক বলা হয়। চার্লস উইলকিন্স বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত। তো এখানে প্রশ্ন আসতে পারে যে বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে কে পরিচিত? চার্লস উইলকিন্স। ঠিক আছে। উইলিয়াম ক্যারি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস নামে একটি ছাপাখানা স্থাপন করেন। তাহলে কোথায় স্থাপন করেন? শ্রীরামপুর মিশন প্রেস নামে একটা ছাপাখানা। গিলক্রিস্ট হিন্দুস্তানি প্রেস, ক্রেস্ট হয়ে গেছে, এটা ক্রিস্ট হবে, হিন্দুস্তানি প্রেস 1802 খ্রিস্টাব্দে স্থাপন করেন। মেথুলেমসডেন, ঠিক আছে, পার্সিয়ান প্রেস 1805 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। বাবুরাম সংস্কৃত প্রেস এটা টাইপিং একটু গন্ডগোল হয়েছে, পরে জানিয়ে দেওয়া হবে। শ্রীরামপুর ছাপাখানায় মার্কসম্যান সম্পাদিত দিগদর্শন 1818 খ্রিস্টাব্দে প্রথম চালু হয় এবং সাপ্তাহিক সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে চালু হয়। ঠিক আছে, তো কোথায় মার্কসম্যান কে সম্পাদিত করেছিলেন? দিগদর্শন 1818 খ্রিস্টাব্দে মার্কসম্যান সম্পাদিত করেছিলেন এবং সাপ্তাহিক সমাচার দর্পণ মার্কসম্যান সম্পাদিত করেছিলেন 1818 খ্রিস্টাব্দে, সেটা চালু হয়। তো এখান থেকে আমরা সালটাও জানতে পারলাম এবং কে সেটা এডিটর হিসেবে ছিলেন, সম্পাদনা করেছেন সেটাও জানতে পারলাম এবং কোন ছাপাখানায় সেটা প্রকাশিত হতো, মানে ছাপানো হতো, সেটাও জানতে পারলাম। তো ঠিক এরকমভাবে আমি সেই বিষয়গুলোকে তুলে ধরছি। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা 1822 সালে প্রকাশিত হয়। রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমুদী 1821 সালে প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর, ঠিক আছে, সংবাদ প্রভাকর, এটা হচ্ছে সংবাদ হয়ে গেছে, এটা হচ্ছে দন্তস্ব ময়ে বই আকার দ, ঠিক আছে, সংবাদ প্রভাকর 1831 সালে। দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী 1843 সালে এই সমস্ত পত্রিকাগুলি প্রকাশিত হয়। ঠিক আছে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জেনে নেবে এবং সেগুলো বারবার খুঁটিনাটি পড়ার চেষ্টা করবে। তো 1817 সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1823 সালে ক্যালকাটা খ্রিস্টান ট্র্যাক্ট অ্যান্ড বুক সোসাইটি গঠিত হয়। 1839 সালে খ্রিস্টান স্কুল বুক সোসাইটি গঠিত হয়। 1850 সালে ভার্নাকুলার লিটারেচার সোসাইটি গঠিত হয়। 1849 সালে মদন মোহন তর্কালঙ্কর তার শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন। ঠিক আছে, এখানে থেকে অনেকবার কোয়েশ্চেন আসছে, শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেছেন? তিনি হলেন মদন মোহন তর্কালঙ্কার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং 1855 সালে বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থটি রচনা করেছেন। তো অনেক সময় কি হয়, আমরা তো সবাই জানি যে বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থটি রচনা করেছেন, তো ওই কোশ্চেনটা বারবার এসেছে অনেকবার
আবার সেটাকে ঘুরিয়ে দিতে পারে যে কত সালে প্রথম বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থটি রচনা করেছিলেন। এটা হচ্ছে 1855 সালে। 1859 সালে গোবিন্দ প্রসাদ দাস ব্যাকরণ গ্রন্থটি রচনা করেছেন। 1866 খ্রিস্টাব্দে প্রাণলাল চক্রবর্তী অঙ্কবোধ গ্রন্থটি রচনা করেছেন। 1868 খ্রিস্টাব্দে কেদারেশ্বর চক্রবর্তী বাংলার ইতিহাস গ্রন্থটি রচনা করেছেন। অর্থের সার্থকতার গ্রন্থটি রচনা করেছেন আনন্দ কিশোর সেন। দীননাথ সেন রচিত বাংলাদেশ ও অসামের সংক্ষিপ্ত ইতিহাস। ঠিক আছে, এরপর পরেরটা জেনে নিই। হ্যাঁ, কলকাতায় জেমস অগাস্টাস হিকি ছাপাখানায় ব্যবসায়িক ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারি বিল, ভাতা, সামরিক বাহিনীর বিধিবিধান প্রভৃতি ছাপা হতো। ঠিক আছে, কলকাতায় জেমস অগাস্টাস হিকির যে ছাপাখানা ছিল সেটা ব্যবসায়িক ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারি বিল, ভাতা, সামরিক বাহিনীর বিভিন্ন বিধিবিধান প্রভৃতি বিষয়গুলো ছাপানো হতো। ঠিক আছে, এবার দেখা যাক। তো ছাপানোর কাজ চলতে থাকে। তো তো একই ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট 1780 খ্রিস্টাব্দে তার ছাপাখানা থেকে ছাপাতে শুরু করেন। ঠিক আছে, তো এটা অগাস্টাস হিকি কী হচ্ছে, হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট 1880 খ্রিস্টাব্দে মানে সেই ছাপাখানা থেকে ছাপাতে শুরু হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট কি প্রথম করেছিল। তো এটা হচ্ছে অগাস্টাস হিকি। অনারেবল কোম্পানিজ প্রেস, এটা হচ্ছে অনারেবল কোম্পানিজ প্রেস 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উইলকিন্স। তাহলে অনারেবল কোম্পানি প্রেস 1781 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? উইলকিন্স। ঠিক আছে, 1913 সালে স্বদেশ পত্রিকা প্রকাশিত করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন। তাহলে হলো এটা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছেন। তাহলে এখান থেকে কোশ্চেন আসছে, যেমন একবার আমিও দেখেছি কম্পিটিটিভ পরীক্ষায় যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা কে করেছেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো ইতিহাস থেকে এই সমস্ত বিষয়গুলো, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণ বা ঊনবিংশ শতাব্দীতে শিক্ষা সংস্কার, এ সমস্ত বিষয়গুলো নিয়ে ইতিহাস থেকে বারংবার মানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেই কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন্স এসেছে, সেগুলোকে কিন্তু অ্যাটেম্প করতে গেলে আমাদেরকে এইভাবেই পড়তে হবে। জগদীশ চন্দ্র বসু 1917 সালে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এটা তো আমরা সবাই প্রায় জানি। আবার পরেরটাতে জেনে নিই। হ্যাঁ, বসু বিজ্ঞান মন্দিরের দীর্ঘ গবেষণার পর জগদীশচন্দ্র বসু ক্রাস্কোগ্রাফ, এটা একটু মানে টাইপিং একটু গন্ডগোল হয়েছে, ক্রাস্কোগ্রাফ হবে এটা, ক্রাস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছেন। এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন যে প্রাণীর মতো উদ্ভিদেরও একটা প্রাণ সংবেদনা বা অনুভূতি রয়েছে। তো এই কোয়েশ্চেন্সটা ঘুরিয়ে দিতে পারে যে কোন যন্ত্রের দ্বারা মানে জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ অনুভূতি আছে। তো এটা হবে ক্রাস্কোগ্রাফ। ঠিক আছে, তারকনাথ পালিত তার প্রচেষ্টায় 1906 খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। তো কার উদ্যোগে? তারকনাথ পালিত। ঠিক আছে বন্ধুগণ, এগুলো হচ্ছে হিস্ট্রির কিছু স্ট্র্যাটেজিকে এবং পরবর্তী সময়ে এই সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেই বিষয়গুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে এবং এতক্ষণ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।